রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শহরের 6 জায়গায় তল্লাশির মধ্যে ইডির আধিকারিকরা দ্রুত পৌঁছলেন জামিনে মুক্ত প্রসন্ন রায়ের বাড়ি ও অফিসে। এদিকে ইতিমধ্যেই প্রসন্ন রায় সিবিআই এর হাতে গ্রেপ্তার যেমন হয়েছিলেন, তেমনি আবার সুপ্রিম কোর্টের রায়ে জামিনও পেয়েছেন। তবে সিবিআই এর মামলা থেকে জামিন পেলেও এবার ইডির অভিযান শুরু হয় তার বাড়ি ও অফিসে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান হিসেবে কাজ করতেন এই প্রসন্ন রায়। আবার ইডি সূত্রে খবর 400টিরও বেশি জায়গায় সম্পত্তি রয়েছে প্রসন্ন কুমার রায়ের। তার ওই সম্পত্তির উৎস কি সেটাই তদন্ত করে দেখছে ইডি। ফলে বৃহস্পতিবার সকাল থেকে নিউ টাউনের বলাকা আবাসনের 2টি বাড়ি, দক্ষিণ 24 পরগনার আইডিয়াল ভিলা সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান জারি আছে। বলা যায় 7 সকালে টেনে ফুড়ে তল্লাশি অভিযানে নেমেছে ইডি। এদিন সকাল 6:30 নাগাদ কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে পড়ে ইডির তদন্তকারীদের গাড়ি। কলকাতার 3 জায়গায় ইতিমধ্যেই ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। নিয়োগ দুর্নীতি তদন্তে ময়দানে নেমে পড়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, প্রসন্ন রায়ের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন তারা। শহরের মোট 6 জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। তাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। নিউ টাউনের একটি অভিজাত ফ্ল্যাটে অভিযান চালাচ্ছেন তারা, কেননা এখানেই রয়েছে প্রসন্ন রায়ের ফ্ল্যাট। তবে শুধু নিউ টাউনই নয়, নয়াবাদেরও একটি আবাসনে পৌঁছেছে ইডি। ওই আবাসনের 3 তলার ফ্ল্যাটে থাকেন এক পরিবহন ব্যবসায়ী, তার বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা। প্রসন্ন রায়ের সহকারী প্রদীপ সিং এর বাড়িতেও অভিযানে নেমেছে ইডি। আবার নিউ টাউনের 2টি ভিলায় উপস্থিত হন গোয়েন্দারা। সূত্রের খবর, ওই ভিলা 2টি প্রসন্ন রায়েরই। তবে এত সকালে চলে আসায় সেই অফিসে প্রবেশ করতে পারেনি গোয়েন্দারা। পরে চাবি আনা হয় এবং সেটা খুলে ভেতরে ঢোকার ব্যবস্থা হয়। এতদিন প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি মামলায় তদন্ত করছিল ইডি। এদিকে এদিন সকালে প্রসন্নর ফ্ল্যাট ছাড়াও তল্লাশি চলছে আরও একটি আবাসনে। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নিয়োগ মামলার তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে গঠিত হয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চ। ওই বেঞ্চেই চলছে শিক্ষক নিয়োগ মামলার শুনানি। দ্রুত এই তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আর ইতিমধ্যেই নিয়োগ মামলার প্রাথমিক চার্জশিটও আদালতে পেশ করেছে সিবিআই ইডি। এদিন 7 সকালে ইডির মোট 6টি দল তল্লাশি অভিযানে বের হয়। এদিকে এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মাথায় হেলমেট দেখা গিয়েছে, কেননা গত 5ই জানুয়ারি সন্দেশখালী সেই ঘটনার কথা প্রত্যেকেরই মনে আছে। আর ওই জওয়ানদের সঙ্গে রয়েছে এবার কাঁদানে গ্যাসের শেল। প্রদীপ সিং নিয়োগ কাণ্ডে আরও এক ধৃত শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে যোগাযোগ রাখতেন বলে এর আগে দাবি করেছিল সিবিআই। তাই প্রদীপ সিং এর বাড়ি ছাড়াও ইডি তদন্তকারীরা নয়াবাদ এলাকার রোহিত ঝা নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে উপস্থিত হয়েছেন। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম ভূমিকা ছিল মিডলম্যানদেরও, আর তাদেরই একজন হওয়ায় প্রসন্ন রায়কে জেলে থাকতে হয়েছিল। যদিও সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে ছাড়া পেয়েছেন তিনি। তবে এসএসসি ও প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত তদন্তে নেমে বেশ কিছু তথ্য পান তদন্তকারীরা। তার ভিত্তিতেই এদিন তদন্তে নামেন তারা। নিউ টাউনের সিজি ব্লকে চলছে তল্লাশি অভিযান। ফলে এখানকার 3টি আবাসনে আছেন ইডির গোয়েন্দারা। এদেরই একটি দল A8 ব্লকে আছেন। আসলে চার্জশিট দেওয়ার পর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও কোনো পদক্ষেপ না করার ফলে বিষয়টি নিয়ে প্রসন্ন রায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং দেশের সর্বোচ্চ আদালত তাকে জামিন দিয়ে দেন বলে জানা গেছে।